মায়ানমারে যে আটকে ছিল দীর্ঘদিন ধরে তাদেরকে আটকে রাখা হয়েছিল, তাদের প্রশাসন তাদেরকে নিয়ে এসেছেন। তো আমরা তাদের সাথে সরাসরি কথা বলবো। তো এরকম 20 জনকে কিন্তু তারা নিয়ে এসেছেন নৌবাহিনীর যে যুদ্ধজাহাজে করে সহায়তা নিয়ে গিয়েছিল, সেই যুদ্ধজাহাজে করে তাদেরকে নিয়ে এসেছে। তারা তাদেরকে কেন আটকেছিল সেটা জানতে বলেন যে কিভাবে আটকা পড়ছিলেন, কিভাবে কি লোক আপনার কি বলে নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় কোথায় যাচ্ছিলা, কোথা থেকে তুমি এবং ওখানে তোমাদেরকে কিভাবে রাখা হয়েছিল? প্রায় 2 বছর হচ্ছে মায়ানমারে ছিলেন, আপনি হচ্ছে কিভাবে মায়ানমারে গেলেন এবং কিভাবে দেশে প্রত্যাবর্তন করলেন, এই জিনিসটা যদি আমাদের মাঝে একটু বলতেন। রাজীব ভাই জি বলো, একটু বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাশেম। আমি যে রাজমিস্ত্রির কাজ করতাম, ওইখান থেকে আমাকে বিক্রি করে দেওয়া হয়। কাজে গেছি, ওইখান থেকে দালালের কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই দালালে বিক্রি করে দিয়ে আমাকে দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে। আমাকে ওইখানে মারধর করে টাকা নিয়েছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নেওয়ার পরে আমাকে 9 দিন পরে আমাকে আবার বড় বুড়ে উঠে দেওয়া হয়, যে নাকি মালয়েশিয়ার বুড়ে, ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয়। সাগরে আমরা প্রায় 6-7 দিন ছিলাম। 6-7 দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল। জেলে আমরা 2 বছর পর্যন্ত ছিলাম। 2 বছরের মধ্যে আমরা কিভাবে যে বাংলাদেশ চলে আসতে পারবো সেটা অনেক অনুভূতি ছিল। আমাদের মা বাবার সাথে যোগাযোগ করছিলাম, অনেক চেষ্টা করে আসতে পারি নাই। এখান থেকে বাংলাদেশ নৌবাহিনী গিয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ নৌবাহিনীকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বাংলাদেশ। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাশিম, বাড়ি উকিয়া। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ঘটনাটা বলছেন 2 বছর আগের ঘটনা, এটা 2 বছর আগের ঘটনা। এতক্ষণ ধরে আমরা কথা বলেছি, এখানে তারা যেমনটা জানিয়েছেন যে এরকম 20 জন তারা নিয়ে এসেছে। তো আরো কয়েকজন কিন্তু আসবে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে তারা মালয়েশিয়ায় যেতে চেয়েছিল, সেই জায়গায় কিন্তু তাদের একটা চক্রের হাতে তারা পড়ে গেছে। তবে অনেকজন কিন্তু আসলে জীবন বাঁচাতে কিন্তু তারা প্রাণ বাঁচাতে কিন্তু অনেকজন কিন্তু আমরা দেখেছি সমুদ্রে কিন্তু লাফও দিয়েছে। তো এখন আমরা দেখছি যে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, এমনকি আরো কয়েকজনকে আনবে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা একজনের সাথে আমরা কথা বলেছি। তো এখানে আরো কয়েকজন আছেন, তো তাদেরকে নিয়ে আসা হবে। কেন তারা সেখানে আটকে ছিল সেই তথ্যগুলো আমরা জানার জন্য তারা চেষ্টা করব। তো এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছে, এমনকি ফায়ার সার্ভিসের যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তারাও এখানে উঠে এসেছেন। তো এখানে অনেকজন দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 20 জনকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে তাদেরকে তারাই কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে আটকে ছিল। তো আটকে ছিল এখানে তারা। মায়ানমারে 2 বছর জেলে ছিলাম। আমরা আপনার সাথে একটু কথা বলেন। স্যার আমরা মিয়ানমারে ছিলাম স্যার। আমাদের এক বন্ধুর সাথে স্যার ঈদের সময় আমরা বেড়াতে গিয়েছিলাম স্যার। বেড়াতে যাওয়ার সাথে স্যার আমাদের কিডন্যাপ করা হয়েছে স্যার টেকনাফে কিডন্যাপ করে স্যার আমরা স্যার কোথায় যাচ্ছি না, ঈদের সাথে আমরা বেড়াতে যাচ্ছি স্যার টেকনাফে। 23 সালের ঈদের সাথে স্যার আমি টন্টন ড্রাইভার ছিলাম স্যার। আমাকে কিডন্যাপ করে প্রতারণা করে তারপর বিক্রি করে বলছে আমাকে মায়ের মধ্যে টাকা না দিলে মারধর করতো। তারপর মায়ের মধ্যে আসে আমরা আমি যে অনেক হয়েছে ভাই, আমাদের ফর্মালিটিসগুলো একটু করতে দেন, আমাদের একটু বলেন কোথায় আপনি কিভাবে আপনার বাংলাদেশে মায়ানমারে আমরা 2 বছর ছিলাম। 2 বছর জেলে ছিলাম। তাই বাংলাদেশে আসার জন্য অনেক অনুরোধ করতাম। বাংলাদেশের নৌবাহিনী সমুদ্র অভিযান জাহাজ এসে আমাদেরকে নিয়ে আসলো। তাই বাংলাদেশ সরকার নৌবাহিনী সরকারকে ধন্যবাদ জানাই।
আমাদেরকে কিডন্যাপ করছে, টেকনাফ থেকে কিডন্যাপ করে। আমার নাম জুয়েল, মোহাম্মদ জুয়েল। বুঝতে পেরেছেন, এখানে যারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে তারা যেভাবে হোক কিন্তু আসলে তারা মুক্ত হয়েছে নৌবাহিনীর সহায়তায়, কিন্তু তারা তাদের পরিবার পরিজনের কাছে তারা পৌঁছতে পেরেছে। তো এই কারণে তারা কিন্তু নৌবাহিনীর কাছে তারা কৃতজ্ঞতার কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। প্রোগ্রামের অলরেডি